আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আতিউল্লাহা ওয়া রাসূলাহু ইন কুনতুম মুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারি আল্লাহ এবং তার রাসূল এই দুইজনের হুকুম মান্য করা তোমাদের জন্য আবশ্যক হবে যদি তোমাদের কলিজার ভেতরে ঈমান নামক সম্পদ থাকে। মহব্বত করে বলি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা পরক্ষণে আরো জানায়া দিলেন, من يطع الرسول فقد أطاع الله ومن تولى فما أرسلناك عليهم حفيظا। الله أكبر। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে বা যাহারা রাসূলের আনুগত্য করলো, যে বা যাহারা রাসূলের অনুসরণ করলো, আল্লাহর হুকুম মানা তার মধ্যেই হয়ে গেল। তার মানে বসে গেল, কেউ যদি আল্লাহর আনুগত্য করতে চাই, আল্লাহর বিধান মান্য করতে চাই, আল্লাহ বলেন রাসূলের অনুসরণ করো। আমরা যদি প্রশ্ন করি আল্লাহ রাসূলের অনুসরণ যদি আমরা করি তাহলে আমাদের ফায়দা কি? আল্লাহ জব্বার জানায়া দিলেন, বান্দা যদি রাসূলের পূর্ণ মাত্রায় অনুসরণ করো সেটাই আমি আল্লাহকে অনুসরণ করার সমান হয়ে যায়। এই জন্য রব্বুল আলামিন আরো বলেন, من يطع الرسول فقد أطاع الله। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, মান ইউতিউর রাসূলা, যে ব্যক্তি রাসূলের হুকুম মানলো, তাকে অনুসরণ করলো, তার সুন্নাহ পদাঙ্গ যারা মাথা পেতে অনুসরণ করলো, ফাকাদ আতা আল্লাহ, সে যেন আল্লাহ পাকের ইতাআত সম্পূর্ণভাবে করলো। সুবহানাল্লাহ। আজকে এই রাসূলের সুন্নাহ আনুগত্য এবং অনুকরণ আমাদের মাঝে ভুলুণ্ঠিত হওয়ার পথে। যখন নবীজি ইন্তেকাল করলেন, কিছু কিছু সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন তারা পর্যন্ত বিশ্বাস করে নাই। এমনকি কোন কোন সাহাবী কথা বললেন, আমার কাছে এসে যদি বলো নবীজি ইন্তেকাল করেছেন তাহলে তোমার কল্লা পর্যন্ত আমি ফেলে দেব। আল্লাহু আকবার। তারপরে নবীজিকে কতটা মহব্বত করতেন, নবীজিকে কতটা ভালোবাসতেন। আল্লাহর নবীর একজন সাহাবী ছিলেন, তার কাছে নবীজির ওফাতের খবর বা সংবাদ পৌঁছে গেল। লোকটা সে সময় আল্লাহর নবীর সাহাবী, সে সময় খেজুর গাছের উপরে, খেজুর গাছের মাথার উপরে খেজুর সংগ্রহের কাজ করছিলেন, অথবা খেজুর গাছের যে কোনো কাজ বা পরিচর্যার জন্য খেজুর গাছের উপরে অবস্থান করছিলেন। আগন্তুক এসে যখন আল্লাহ নবীর সাহাবীকে সংবাদটা পৌঁছে দিল যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকাদ মাতা, ইন্তেকাল করেছেন, মৃত্যুবরণ করেছেন, এই কথা শুনে সেখান থেকে আল্লাহ নবীর সাহাবী এক লাফে জমিনের উপরে পড়ে গিয়ে চোখের মধ্যে আঘাতপ্রাপ্ত হয়ে চোখের দৃষ্টি শক্তি হারিয়ে ফেলেছিল। জোরে বলি আল্লাহু আকবার। তাকে বলা হলো যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের খবর শুনি তুমি ধীর স্থির ভাবে তো সেখান থেকে নামতে পারতে, তুমি কেন নামনি? আল্লাহ নবীর সাহাবী বললেন, যে নবীকে আমার জীবনের চাইতে বেশি মহব্বত করি, আমি আমার কলিজার চাইতে বেশি আমার আহাল পরিবার পরিজন সন্তানাদি আমার যাবতীয় সব কিছুর চাইতে যেই নবীকে আমি মহব্বত করি, সেই নবীর ওফাতের খবর পেয়ে আমি গাছের উপরে থাকবো, সেখান থেকে আমি স্বাভাবিক থাকতে পারি নাই। এই জন্য আমি উপর জায়গা থেকে নিজের অজান্তেই নিচে ঝাঁপ দিয়ে পড়ে গিয়ে আমার চোখটা নষ্ট হয়ে গিয়েছে। আল্লাহু আকবার। তো তোমার চোখ নষ্ট হয়ে গেলে থেকে তোমার কষ্ট হয় না? আল্লাহ নবীর সাহাবী বললেন, শোনো ভাই, যেই চোখ দিয়ে আমি আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আর দেখতে পাবো না, সেই চোখ না থাকাই বরং আমার ভালো হয়েছে। আল্লাহু আকবার। তার মানে বোঝা গেল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা কলিজার চাইতে বেশি মহব্বত করতেন। এজন্যই তো নবীজি বলেছেন যে সোনার যুগ হচ্ছে সাহাবীদের যুগ, সাহাবীদের যুগ হচ্ছে সোনার যুগ। এমনকি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বলেছেন, এক একটা সাহাবী এক একটা তারা। সুবহানাল্লাহ। নবী বলেন, আসহাবী কান্নুজুম,
আমার এক একজন সাহাবী এক একটা আসমানের তারার সমান। সুবহানাল্লাহ। আর আজকে আমরা তারকা বলি, স্টার বলি, তথাকথিত কিছু নায়ক নায়িকা, তথাকথিত কিছু গায়ক গায়িকা, আর তথাকথিত কিছু বিনোদন দেওয়ার নামের খেলোয়াড়, তাদেরকে আমরা স্টার বলে আখ্যা দেই। আমরা বলি সুপার স্টার। বাংলাদেশের চলচ্চিত্র জগতে তার নাম হচ্ছে সাকিব খান। খোঁজ নিয়ে দেখেন তার চরিত্রের কোনো ঠিক নাই। বিয়ে করে কয়দিন, 1 বছর 2 বছর বাচ্চা নিয়ে বউ সংবাদ সম্মেলন করে বলে অমুকের সন্তান আমার গর্ভে ভূমিষ্ঠ হয়েছে। নাউজুবিল্লাহ বলবেন না? সেই সমস্ত মানুষগুলো আজকে আমাদের স্টার বলে আখ্যা পাচ্ছে। এই দোষ তাদের শুধু নয়, বরং দোষ হচ্ছে আমাদের উম্মাহ যারা নবীজির উম্মত বলেও দাবি করি, আবার তাদেরকেও আমরা অনুসরণ আর অনুকরণের মাধ্যম বানাই। আবার মেয়েদের জন্য কিছু কিছু নায়িকা তাদের আদর্শ হয়ে যাচ্ছে অনুকরণের মাধ্যম। ওই নায়ক যেইভাবে হাঁটে, যেইভাবে পোশাক পরে, যেইভাবে চুলের কাটিং দেয়, কিছু কিছু আমাদের যুবকরা যুবতীরা আছে তাদের অনুসরণ করে তাদের মতো করেই চলে। অথচ আল্লাহ বলেন আতিউল্লাহ ওয়া রাসূলাহু, এই তুমি যদি মুমিন হও, আল্লাহ বলেন যদি তুমি মুমিন হও, আল্লাহর অনুসরণের পরেই রসুলের সমস্ত জীবন অনুসরণ করবে, এটা আবশ্যক। আল্লাহু আকবার বলেন। আর আজকে আমাদের নায়ক নায়িকা আদর্শ হয়ে গিয়েছে অনুকরণ অনুসরণের মাধ্যম। গায়ক গায়িকা কেমন করে হাঁটে, কেমন করে চলে, আজকে আমরা সেই রকম ভক্ত হয়ে যাচ্ছি। এমনকি বর্তমান সময়ে ফিফা ওয়ার্ল্ড কাপ 2026 চলমান, যেই সমস্ত প্লেয়াররা খেলাধুলার মধ্যে নিমগ্ন আছে, যারা বিনোদন দিচ্ছে আমাদেরকে, এই সমস্ত কিছু মুসলমান নামধারী আমাদের ঘরের সন্তান তাদেরকে স্টার আখ্যা দেয়, তাদেরকে বলে সুপার স্টার লিওনেল মেসি। একজন বলতেছে গণমাধ্যমে দেখলাম, পাই মেসি আমার আব্বা। নাউজুবিল্লাহ বলবেন না? সাংবাদিক জিজ্ঞেস করতেছে তোমার জন্মদাতা পিতা? বলে তার চাইতে আমি বেশি আমার মেসিকে ভালোবাসি। নাউজুবিল্লাহ বলবেন না? আল্লাহ রসুল বলেন দুনিয়াতে যার সাথে যার মোহাব্বত, তার সাথেই তার কিয়ামত হাসর নাসর, যদি হয় জান্নাত না হয় জাহান্নাম। তাকে প্রশ্ন করা হলো, মেসি তো ইহুদি, বলে আমি ওর সাথে জাহান্নামে থাকতেও রাজি আছি। আর একটু মহাব্বত করে বলেন না নাউজুবিল্লাহ। মেসির দল আর্জেন্টিনা জয়লাভ করেছে, সম্ভবত ফাইনালে চলে গেছে। আনন্দের ঠেলায় বাঙালি 3 তলায় উঠছে ভিডিও করার জন্য, নিচে নাচ গান করতেছে। এটা আনন্দের ঠেলায় 3 তলার উপরে, রাত বাজে তখন হয়তো 3টা বা 4টা, ভিডিও করতেছে, এদিকে নাচতেছে ডিজে গান। ইলেকট্রিক যেই কেবল ছিল কারেন্টের লাইনের সাথে একটু স্পর্শ হয়ে ওই জায়গা থেকে নিচে পড়ছে। এইদিকে সবাই তালে তালে ডিস্কোতে নাচতেছে, ওই ব্যক্তি নিচে পড়ছে, লাশের উপরেও নাচা হচ্ছে, ওই ব্যক্তি ইন্তেকাল করেছে। আমার তো মন বলে তার জানাজা মেসিকে দিয়ে করা উচিত। এই কথা বলে ঠিক না? তার মানে বোঝা গেল এই সমস্ত মানুষ মুসলমান নামধারী, আল্লাহ পাকের কওল ছিল কি, ইন কুনতুম মুমিনিন, ইন কুনতুম মুমিনিন, যদি মুমিন হও, যদি তুমি ইমানদার হও, আতিউল্লাহ ওয়া রাসূলাহু, আল্লাহকে অনুসরণ করো, রাসূলের ইতাআত করো। যদি মুমিন হও, আসলে আমার মন বলে ওই সমস্ত মানুষ নাম কাওয়াস্তে মুমিন হলেও খোঁজ নিয়ে দেখা যাবে একটার ভিতরে ঈমান নাই। কি কথা বলেন ঠিক কি না? তাহলে স্টার, নবীজি বলেন এক একটা স্টার হচ্ছে আমার এক একজন সাহাবী, খুলাফায়ে রাশিদার সাহাবী, 4 জন সাহাবী, হযরতে আবু বকর, হযরতে ওমর, হযরতে উসমান, হযরতে আলী রাদিয়াল্লাহু আনহুম আজমাইন। শুধু খুলাফায়ে রাশিদার 4 জন নয়, বরং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যতজন সাহাবী, নবীজি ইন্ডিভিজুয়াল করেন নাই, যে ব্যক্তিগতকরণ করেন নাই। নবীজি বলেছেন সমস্ত সাহাবীদের এক একজন এক একটা তারা। সুবহানাল্লাহ। তাহলে তারা হিসেবে মানবো সাহাবীদের। কাদের মানবো বলেন? সাহাবীদের। আজকে আমরা খেলোয়াড়দেরকে এমনভাবে প্রমোট করতেছি, খেলাধুলা নিয়ে এতটা সিরিয়াস হয়ে গেছে বাঙালি, আল্লাহু আকবার, আল্লাহ মাফ করেন, না জানি কোনো সময় যে কোনো সময় গজব চলে আসতে পারে আমাদের উপরে। এত পরিমাণে পতাকা বাংলাদেশের পতাকা বাংলাদেশে এত নাই, বিশ্বকাপের সময় আর্জেন্টিনার ব্রাজিলের যত পতাকা ওঠে। কি কথা বলেন না কেন ভাই? তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাকে অনুসরণ করতে হবে। ইন কুনতুম মুমিনিন শব্দটা শুনতে একটু খারাপ হলেও, মুমিনের বাচ্চা যদি হও,
শব্দটা খারাপ হলেও আমার এক হুজুর যখন পড়াচ্ছিলেন এটার তাফসীর বলেছিলেন, যদি মুমিনের বাচ্চা হোস তাহলে আল্লাহর পরে আল্লাহর রসুলের অনুসরণ করবে। আমাদেরকে এভাবে বলেছিলেন। শব্দটা যদিও শক্ত, মহাব্বত করে বলি ভাই শোনেন, যদি আমরা মুমিন বলে দাবি করি, মুমিনের সন্তান হই, তাহলে আল্লাহর রসুলের ইতাআত করতে হবে। কারণ আল্লাহ বলেন মাইয়ুতির রাসূলা, যে ব্যক্তি রসুলের অনুসরণ করলো ফাকাদ আতা আল্লাহ, সে যেন আমি আল্লাহরই অনুসরণ করলো। সুবহানাল্লাহ। তাহলে রসুলকে মাইনাস করেছি, মানে রসুল যার ভিতর থেকে মাইনাস, তার ভিতর থেকে আল্লাহ অটোমেটিক মাইনাস। এই আয়াত তারই প্রমাণ দেয়। রসুল যার জীবনে নাই, তার জীবনে আল্লাহও থাকতে পারে না। এই আয়াত সেটার প্রমাণ দেয়। কারণ আল্লাহ বলেন মাই ইতিউর রাসূলা, যে ব্যক্তি রসুলকে অনুসরণ করবে ফাকাদ আতা আল্লাহ, সে যেন আল্লাহকেই মানলো। সুবহানাল্লাহ। যে ব্যক্তি রসুলকে মানলো না, সে তো আল্লাহকেই মানলো না। আজকে আমাদের দেশে দুইটা দল বের হয়ে গেছে, দেখবে একদল রসুলকে মানতে মানতে অন্য সবকিছু ভুলে যাচ্ছে, বলে আমি শুধু হাদিস মানি। মনে রাখবেন, হাদিস আর সুন্নাহর ভিতরে একটু পার্থক্য আছে। হাদিস আর সুন্নাহর ভিতরে একটু পার্থক্য আছে। হাদিস কি? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তিনি করেছেন, করার সম্মতি দিয়েছেন, এগুলোকে হাদিস বলে। আমি আবার বলছি, নবীজি বলেছেন, নবীজি করেছেন, নবীজি করার অনুমোদন দিয়েছেন, চুপ থেকেছেন, এটাকে হাদিস বলে। আর আমি আবার বলছি, নবীজি বলেছেন, নবীজি নিজে করেছেন, আবার নবীজি কিছু কাজের অনুমোদন দিয়েছেন, এগুলোকে হাদিস বলে। সুবহানাল্লাহ বলে। সুন্নাহর পার্থক্য কি? এই হাদিস সমূহের ভিতরে, অর্থাৎ নবীজির বলা, নবীজির করা এবং নবীজির অনুমতি দেওয়ার ভেতর থেকে আমাদের জন্য করণীয়টা করা, বর্জনীয়টাকে বর্জন করাটাই সুন্নাহ বলা হয়। সুবহানাল্লাহ। আমি আবার বলছি সহজ করার জন্য, নবীজির বলা, করা এবং মৌন সমর্থনের ভেতর থেকে আমাদের জন্য করণীয় এবং বর্জনীয়টা গ্রহণ করে পালন করাটাই হচ্ছে সুন্নাত। সুবহানাল্লাহ। আজকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যে আদেশ মাথার উপরে দিয়ে গেলেন, সেটা হলো কি? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইতাআতের মাধ্যমে, নবীজির পূর্ণ অনুসরণের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনকে মানা হয়ে যায়। মহব্বত করে বলেন সুবহানাল্লাহ। তাহলে এই যুবক যারা আসছো, যুবক যারা আমার কণ্ঠ দূর থেকে শুনতে পাচ্ছ, তোমাদেরকে বলি, এই সমস্ত কথা বলে, আজে বাজে মন্তব্য করে কোন সময় আমাদের অজান্তেই ঈমান নামক দামি দৌলত আমাদের কলিজা থেকে বের হয়ে যাচ্ছে, আমরা টেরও পাচ্ছি না। এই সমস্ত মানুষগুলো আবার ঠিকই মারা গেলে আমরাই জানাজায় আগের কাতারে দাঁড়াচ্ছি। কিন্তু মনে রাখবেন, এই সমস্ত যারা ইহুদি, যারা অন্য ধর্মের অবলম্বন করে, অন্যদেরকে আইডল মানে, এরা যদি মৃত্যুবরণ করে, কাবা শরীফের ইমাম আব্দুর রহমান আস-সুদাইসিকে দিয়ে যদি জানাজা দেন, আমার বিশ্বাস তার হাসর নাসর ওই ইহুদিদের সাথেই হবে। তার মানে বোঝা গেল যার সঙ্গে যার সদৃশ। আরে মনে রাখবেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ ইবনে উবাই মুনাফিকদের লিডার ছিলেন। কিসের লিডার? মুনাফিকদের লিডার ছিলেন আব্দুল্লাহ ইবনে উবাই। মুনাফিক কাকে বলে? নবীর সাথে নামাজ পড়তেন, নবীর সাথে সব সময় ঘোরাঘুরি করতেন, একসাথে হজও করতেন, সব কিছু একসাথে, রোজাও রাখতেন, ইফতার করতেন একসাথে। কিন্তু নবীর সামনে যখন থাকতেন, মুখে মুখে মৌন সমর্থন, ঠিক আছে রসুল আপনি আছেন যেখানে, আমিও আছি সেখানে। যখনই আড়াল হতেন, তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কেমন করে দমানো যায় সেই রকম বুদ্ধি আঁটতো তারা। নাউজুবিল্লাহ বলে। তার মানে মুখে মধু, অন্তরে বিষ, এই সমস্ত চরিত্র যারা লালন করে তারা হলো মুনাফিক। এই মুনাফিকদের সর্দার ছিল আব্দুল্লাহ ইবনে উবাই। আব্দুল্লাহ ইবনে উবাই যখন মারা গেল, তার সন্তানকে ওসিয়ত করে গেছে, আমি মারা যাওয়ার পরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যাবা, গিয়ে নবীজির গায়ের জুব্বা মোবারকটা একটু নিয়ে আসবে অনুরোধ করে, এসে ওইটা দিয়ে আমার কাফন দিবা। দেখছেন চিন্তাধারা, দেখছেন? মুনাফিকদের সর্দার, সে তার সন্তানকে ওসিয়ত করে যাচ্ছে, আমি ইন্তেকালের পরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যাবা, গিয়ে আমার ওসিয়তের কথা বলে তার গায়ের জুব্বা মোবারক নিয়ে আসবা, এসে আমার কাফনের কাপড় হিসেবে নবীজির জুব্বা দিবা। আল্লাহু আকবার।